মা গঙ্গা দেবী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এই জগতে গঙ্গা সৃষ্টি হয়েছে। যমুনা মহারানী এদিকে দেখুন কত সাধু বৈষ্ণবরা একসঙ্গে বসে। এখন বিকেল হয়ে গেছে, ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে। এখানে লাইট। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন লাগে এসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো গঙ্গা দশরা। বৃন্দাবন ধামে আজকে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল, যমুনায় স্নান, পূজা পাঠ আমি ভুলেই গেছিলাম। তো আজকে আপনাদেরকে খুব সুন্দর দর্শন করতে যাচ্ছি। বৃন্দাবনে কত সুন্দর অনুষ্ঠান হয় আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো সঙ্গে থাকুন। রাধে শ্যাম, গঙ্গা মাইয়া কি জয়। রাধে রাধে, যমুনা মহারানী কি জয়। এখন বিকেল হয়ে গেছে, ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে। এখানে লাইট মাইট লাগাচ্ছে। আমি বলছিলাম কি হচ্ছে, লাইট লাগাচ্ছে। কালকে এখানে সাজাচ্ছিল, কী অনুষ্ঠান বুঝতে পারছি না। এখানে কিছু হবে মনে হয়। তো হঠাৎ এখন শুনতে পেলাম যে আজকে গঙ্গা দশরা। আমার খেয়ালই নেই আমার। তো দেখুন এখানে খুব সুন্দর সাজিয়েছে। দেখুন এখানে মা যমুনার পূজা হবে এখানে। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, বেশ ভিড় রয়েছে। আজকে গঙ্গা দশরা বলে কথা। মা গঙ্গার আজকে ধরতীতে আগমন হয়েছিলেন। একটু পরে এখানে ভান্ডারা হবে, ভক্তদেরকে পুরি সবজি অনেক কিছু বিতরণ করা হয়। আপনাদেরকে আরও আগেও নিয়ে যাব। খুব সুন্দর আজকে বিশেষ দিন রয়েছে। দেখুন এখানে বাতি রয়েছে, বাতি নিয়ে আপনি মা যমুনাকে অর্পণ করতে পারেন। তো অতি দুর্লভ আজকের দিনটা। পুরুষোত্তম মাসে মা গঙ্গা দেবীর দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে। সন্ধ্যা হলে এখানে সুন্দর লাইট আমরা দেখতে পাবো। দেখুন লাইট তো জ্বলছে কিন্তু বোঝা যাচ্ছে না এতটা। যমুনা মহারানী কি রে। এই দেখুন এখানে হবে কীর্তন, সব কিছু সেটিং করছে, মানে লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে। এদিকে দেখুন কত সাধু বৈষ্ণবরা একসঙ্গে বসে এখানে দর্শন করছে। এই দেখুন এখানে নৌকায় বাংলা হচ্ছে। দেখুন কত সুন্দর ঝর্ণা লাগিয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। যমুনাতে কানেকশন করেছে। আর এখানে হচ্ছে বাংলা। কিছুক্ষণ পর মা যমুনা এখানে বসবে, আর ওইদিকে চলছে কাজ। জয় হো যমুনা মহারানী কি জয়, যমুনা মহারানী কি জয়, গঙ্গা মাইয়া কি যায়। তো দেখতে পাচ্ছেন কত ভক্তদের আনন্দ। তো বৃন্দাবনে অকেশনের পরে অকেশন লেগেই থাকে। আপনারা যদি 1 বছর বৃন্দাবনে কাটান তাহলে বুঝতে পারবেন বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে। ও 2 দিন 3 দিনে এসে বুঝতে পারবে না কিছু। মহারানী কি যায়। দেখুন এখানে কত ভক্তদের ভিড়, আর এখানে হচ্ছে কীর্তন। যমুনা মহারানী কি যায়, জয় হো। কি খবর? এই ক্যামেরা
चारों तरफ वाला कैमरा 360 पूरा चलছে पूरा पूरा দেখা যাবে দেখা পরে যাবে ভালো ভিডিও বানাও। তো প্রত্যেকটা ঘাটে ঘাটে আজকে গঙ্গা দশরা পালন হচ্ছে। যেরকম মা যমুনার ছট হয় না, যেরকম মা যমুনার প্রকট উৎসব, তো সেরকমই মা গঙ্গা দেবীরও উৎসব এখানে পালন করা হয়। তো মা গঙ্গা দেবী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এই জগতে গঙ্গা সৃষ্টি হয়েছে। তো ডাইরেক্ট তো গঙ্গা মা এই জগতে আসতে পারেনি। আমরা যখন সেই গঙ্গাত্রী গেছিলাম, গঙ্গাত্রী 4 ধাম, তো ভাগীরথী মহারাজ উনি সেই গঙ্গাকে পরে প্রকট করে এই জাতিতে নিয়ে এসেছিলেন। কেননা ডাইরেক্ট এই জগতে গঙ্গা আসেনি, বা ভোলেনাথের জটাতে এই মানে এত বেগ ছিল মা যমুনার, সেটাকে কন্ট্রোল করে উনি রেখেছিলেন। কেননা ডাইরেক্ট যদি এই জগতে আসে তো এই জগৎ মানে পুরো মানে ধুয়ে মুছে সব ছাপ হয়ে যাবে। তো এই জন্য মা গঙ্গা ভাগীরথী মহারাজের মাধ্যমে তারপরে এই জগতে উনি এসেছিলেন। তো আজকে বলা হয় গঙ্গা দশরা। আজকের দিনে যমুনা স্নান, গঙ্গা পূজা, যেখানে যমুনা আছে যেখানে গঙ্গা আছে, তো ওই পাশেও কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব এখন ওইদিকে স্কুটি নিয়ে আসলে ভালো ছিল না, কী অবস্থা আছে না কিছু। আমি যেই যমুনার কিনে দিয়ে যাচ্ছি, এদিকে খুব মানে জল লেগে থাকতো এই জায়গাটায়, আর এখন বালু মাঠে ফেলে পুরো এখানে প্লেন করে দিয়েছে। আর পিছনে ঘাটের কাজ চলছে আপনারা জানেন। তো ওখানেও অনুষ্ঠান হচ্ছে, কেশিঘাটেও অনুষ্ঠান হচ্ছে। যমুনাতে যেদিকে আছে আপনি এইদিকে যত দিকে যান, গোকুল যান, মথুরা যান, বৃন্দাবনে, সব দিকে কিন্তু এই অনুষ্ঠান আজকে হচ্ছে। তো আমাদের মনুষ্যজন্মের উদ্দেশ্য কি? কৃষ্ণ ভক্তি। আর কৃষ্ণ ভক্তি করতে গেলে মা গঙ্গার তর্পণ, মা যমুনার পূজন আমাদের করতে হবে। কেননা তাদের মাধ্যমেই, তাদের কৃপায় আমরা কিন্তু ভগবানের চরণে পৌঁছাতে পারবো। আমাদের শরীর পবিত্র কে করে? আমাদের শরীর পবিত্র করে মা গঙ্গা, মা যমুনা। এই জন্য আমরা যদি পবিত্র হই, আমরা আসমান করি, তো এই মা গঙ্গা বা যমুনার জল দিয়ে আমরা কিন্তু আসমান করে থাকি। সেই জন্য আমাদের জীবনে মা গঙ্গা, মা যমুনার কৃপা অবশ্যই প্রয়োজন। আমরা সেই 4 ধামে গেছিলাম, মা গঙ্গা দেবীর অশেষ কৃপা লাভ করেছি। যেখানে ভাগীরথী গঙ্গা প্রকট হয়েছিল, সেই মা গঙ্গার আমরা দর্শন করেছি। গোমুখী গঙ্গায় যাওয়া তো খুব মুশকিল, ওখান থেকে দুর্গম পথ, পাহাড়ি পথ দিয়ে গোমুখী গঙ্গা যেতে হয়। মানে গঙ্গাত্রীর থেকে ওখানে প্রায় 1 দিন লাগে, 7-8 ঘন্টা এরকম লাগে ওখান থেকে পৌঁছাতে। ওটা খুব কঠিন দুর্গম রাস্তা। যাই কিনবেন? কীরকম বাজেট বলো, কিরকম মধ্যে বলছো? আমি কি বলবো, আপনি বলেন আপনি কীরকম নেন। শুনি ঘর আছে, রেডিমেড বাড়ি আছে এখানে তো বৃন্দাবনে বাড়ি করতে গেলে 1 কোটি টাকা লাগবে। দাঁড়ান আসছে 1 সেকেন্ড। যমুনা মহারানী কি যায়। তো ফাইনালি এখানেও কিন্তু সাজানো চলছে। কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টার পর এখানে আমরা সেই লাইটিং দেখতে পাবো। চারিদিকে লাইটও লাগানো আছে। তো ড্রোনটা তো খারাপ, ড্রোন সার্ভিস হয়ে গেছে, তাহলে আপনাদের সুন্দর দর্শন করলাম। এখানে মা যমুনার পূজা হয়, প্রত্যেকটা ঘাটে ঘাটেই এখানে সাজানো হচ্ছে। চলুন আমরা আগে যাই, কৃষি ঘাটের দিকে কী হচ্ছে সেটাও দেখবো। রাত হলে একটু আমরা আনন্দ পাবো। नितंब चारु लोध श्याम हरे प्रिया यशोधरा भजे
হচ্ছে কীর্তন আর ভক্তদেরকে তরমুজ বাড়ছে এখানে। যমুনা মহারানী কি যায়। জয় হো যমুনা মহারানী। দেখুন কত সুন্দর সাজিয়েছে, 56 ভোগ লাগেছে মা যমুনাকে। ভক্তদের কি অবস্থা, এত মশা এখানে, মানে লক্ষ লক্ষ মশা। যমুনা মহারানী। তো দেখতে পাচ্ছেন পরিক্রমা মার্গে ভালো ভিড় চলছে, আর এদিকে হচ্ছে মা গঙ্গা দেবী, মা যমুনা দেবীর পূজা। তো খুবই ধুমধারাক্কা আনন্দ হচ্ছে। দেখুন হাজার হাজার লোক বৃন্দাবন ধামে আজকে পরিক্রমা লাগাচ্ছে, লক্ষ লক্ষ লোক। আর এখানে তো আপনি আসলে একটা অন্যরকম অনুভূতি হবে। এখানে তো মা যমুনার পূজা, এখন প্রসাদ বিতরণ করে ডেলি, কিন্তু আজকের দিনে বেশি হচ্ছে। শরবত খাওয়া দরকার, গলা শুকিয়ে যাচ্ছে। কি বিতরণ যে কি এই গরমের মধ্যে ঠান্ডাটাই সব থেকে বেস্ট। এখন যদি শরবত বিতরণ করা যায়, আমরস বিতরণ করা যায়, ঠান্ডা জল বিতরণ করা যায়, এটাই সব থেকে বড় পুণ্যের কাজ এই সময়টাই। তো আমার একা দ্বারা সম্ভব না, চেষ্টা করছিলাম এরকম কিছু শরবত ঠান্ডায় বিতরণ করব ভক্তদের মাঝে, কিন্তু সঙ্গে কমসে কম 3-4 জন লোক দরকার। তো দেখি কোনো পরে সেবা করা যায় কিনা। দেখুন কত লোক পরিক্রমা মার্গে। যমুনা মহারানী কি জয়। এই জায়গাটা অবস্থিত রয়েছে সিঙ্গারবট, শিমলিতলা সিঙ্গারবটের কাছেই। এখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে হচ্ছে। গঙ্গা মাইয়া কি যায়, যমুনা মাইয়া কি যায়। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। আজকের দিনে মা গঙ্গা দেবী প্রকট হয়েছিলেন, এজন্য আজকে বলা হয় গঙ্গা দশরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মা গঙ্গা দেবীর উদ্দেশ্য করে পূজা পাঠ কীর্তন স্নান করে থাকে। তো আপনারা যারা আসতে পারছেন না বা করেননি, তারাই মানসিকভাবে আপনারা মা যমুনার কৃপা লাভ করতে পারেন বা মা গঙ্গার কৃপা লাভ করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আপনারা যদি বৃন্দাবন ধামে কেউ বৈষ্ণব সেবা রাধা মাধব সেবা করতে চান, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে শ্যাম। আগামীকাল একাদশীতে খুব সুন্দর ভিডিও আপনারা পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনারা যদি কেউ বৃন্দাবনে সেবা করতে চান, তো স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন। হরি বল, নিতাই গৌর হরি বল।